জাহাপনা, খবর আছে। কি খবর দূত? জাহাপনা, মুর্শিদাবাদের একটা অংশে ইংরেজ সাহেবরা ঘাঁটি করেছে। ইংরেজ সাহেব? জাহাপনা, এক ইংরেজ সাহেব আপনার সাথে দেখা করতে চায়। সাহেব আমার সঙ্গে? ঠিক আছে, পাঠিয়ে দাও। গুড মর্নিং ইউর হাইনেস, আমরা একটা বাণিজ্যের জন্য আপনার কাছে অনুমতি চাইতে আসিয়াছি। বাণিজ্য? কি ধরনের বাণিজ্য? আমরা আমাদের দেশ থেকে পলিয়েস্টার কাপড় খুব অল্প প্রাইসে এখানে বিক্রয় করিব। খুব ভালো কমিশন পাইবেন ইউর হাইনেস। ইয়েস। কমিশন? ওটা কি উজির? উপরি জাহাপানা, উপরি। তোমাদের কমিশন তোমার কাছে রাখো সাহেব, আমি তোমাদের সাথে বাণিজ্য করব না। কেন ইউর হাইনেস, আমরা কি অপরাধ করিলাম? তোমরা কি করে ভাবলে যে আমি এই অনৈতিক কাজ করব? আমার দেশের তাঁত শিল্পীরা তাহলে খাবে কি? তোমাদের কম পয়সায় কাপড় এখানে এলে সবাই তোমাদের কাপড়ই নেবে। আমার দেশের তাঁত শিল্পীরা কি না খেয়ে মরবে? এই কমিশন বাড়িয়ে দেব 2 টাইমস? দুঃখিত সাহেব, আমার উত্তরটা নাই হবে। প্রহরী, তুমি সাহেবকে যাওয়ার রাস্তা দেখিয়ে দাও। ওকে ইউর হাইনেস, আমি চলে যাচ্ছি। গুড বাই। আমার অধীনস্থ সব রাজ্যকে জানিয়ে দাও যে সাহেবদের প্রস্তাবে কেউ যেন রাজি না হয়। ঠিক আছে জাহাপানা, আমি সবার কাছে চিঠি পাঠাচ্ছি। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুর লোক পাঠিয়েছেন। উনি আপনার সাথে কথা বলতে চান। নিয়ে এসো, যাও তো। ঠিক আছে মহারাজ। এই নবাবের লোক এলেই না কেমন ভয় ভয় লাগে। প্রণাম মহারাজ, আমি মুর্শিদাবাদ থেকে আমাদের নবাব বাহাদুরের ঘোষণা জানাতে এসেছি। এই রে, নবাব বাহাদুর আবার কি ঘোষণা শোনাবেন কে জানে। কিছু কি কর চাপলো নাকি? নবাব বাহাদুর জানাচ্ছেন যে ফিরিঙ্গি সাহেবরা যদি কোনো অনুরোধ নিয়ে আসে তবে মহারাজ যেন তা সরাসরি নাকচ করে দেন, অন্যথায় শাস্তি অনিবার্য। মানেটা ঠিক বুঝলাম না। সাহেবরা কি অনুরোধ নিয়ে আসবে? সাহেবরা বাণিজ্যের অনুমতি নিতে আসবে। নবাব বাহাদুরের আদেশ, সাহেবদের এই আবেদনে যেন কেউ সাড়া না দেয়। এটা নবাব বাহাদুরের আদেশ। বুঝলাম, ঠিক আছে দূত, নবাব বাহাদুরের ঘোষণা মতোই কাজ হবে। আমরা সাহেবদের মনোরঞ্জন করব না। কখনোই না। নবাব বাহাদুরের অনুরোধ আমাদের কাছে আদেশ। ধন্যবাদ, আমি এখন খাম্বাজ রাজের কাছে যাব। চলি। ব্যাপারটা একটু ঘেঁটে দেখতে হচ্ছে। কিসের জন্য নবাব বাহাদুর এই ঘোষণাটি করলেন? মন্ত্রীমশাই কথাটা শোনার পর থেকে ওরকম ফিক ফিক করে হাসছেন কেন? কেমন একটা আষ্টে গন্ধ পাচ্ছি। আপনাকে একটু চোখে চোখে রাখতে হবে। তুমি উজির আছো তো? হ্যাঁ, আপনার কি দরকার সাহেব? আমাদের তোমাকেই দরকার লাগবে, তোমাকে। তুমি উজির আছো, তোমার হাতে কত ক্ষমতা। আমার হাতে তো কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা জাহাপানার হাতে। আমরা নিউ ইয়ারে এখানে জমিয়ে বিজনেস করতে চাই, আর সেই দিনটা আমরা সবাই মিলে সেলিব্রেট করতে চাই। সো তোমাকে নবাবকে বলিতে হইবে যাতে আমরা এখানে বিজনেস করিতে পারি। তোমাকে কিন্তু রাজি করাইতে হইবে। প্লিজ 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 উজির, প্লিজ। আমি পারবো না সাহেব, এ আমার পক্ষে একেবারে অসম্ভব। আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। গোপাল দাদা, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা গো? বলো পুঁটির বাবা। আমাদের মনে হয় এবার আমাদের না খেয়ে মরতে হবে। কেন? কি হয়েছে? জানো তো, ফিরিঙ্গি সাহেবরা ওদের দেশের কাপড় নিয়ে আমাদের এখানে বেচা কেনা করতে এসেছে। আমাদের তো বাজার গেল, আমরা না খেয়ে মরবো। শোনো শোনো পুঁটির মা, তোমাদের কোনো ভয় নেই। নবাব বাহাদুর আমাদের ঘোষণাপত্র পাঠিয়েছেন, তাতে উনি বলেছেন যে কেউ সাহেবদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। দেখো গোপাল দাদা, তোমার কথাতে মনে বড় শান্তি পেলাম। আমি নিশ্চিন্ত হলাম যে আমাদের রাজ্যে ওই বিদেশি কাপড় আসবে না। তাহলে আমরা চরকা চালিয়ে সুতো বার করতে পারবো তো? পারবে গো, পারবে। যাও, মাথা ঠান্ডা করে কাজ করো। কাল আমি একটু খবর নেব, বুঝলে? সেই ভালো, কাল একবার খবর নিয়ে এসো। হ্যাঁ, কি থেকে কি হয়ে গেল বলো তো মন্ত্রী? কোথায় ভাবলাম নতুন ইংরেজি বছরে আমরা আমবাগানের সবাই মিলে চড়ুই ভাতি করব, তা না, কোথা থেকে ফিরিঙ্গি সাহেবরা চলে এলো। দূর তো দূর। আরেকটা কথা আছে মহারাজ, আমাদের একটু নজর দিতে হবে। সাহেবরা কিন্তু আসছে। আমার কাছে কাল পুঁটির বাবা আর পুঁটির মা এসেছিল। কেন?
ওরা একটু ভয় পেয়েছে। ওদের কাছে খবর ছিল সাহেবরা তাদের দেশ থেকে বিদেশি কাপড় এনে এখানে সস্তায় বিক্রি করছে। এ তো খুব খারাপ খবর, আমাদের তাঁতিদের তো না খেয়ে মরতে হবে। এবার বুঝেছি নবাব বাহাদুর কেন ওই ঘোষণাপত্র পাঠিয়েছেন। বুঝলাম, এদিকটা একটু এলোমেলো হয়ে আছে। আমাকে সাহেবদের সাথে কথা বলতেই হবে। ওরা কি চায় বুঝতে হবে। ফায়দা আছে মনে হলে মহারাজকে রাজি করাবো। এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। কি বলছো তুমি উজির? তোমাকে রাস্তায় পাকড়াও করেছে? হ্যাঁ জাহাপানা, আমাকে উপহার দিতে চেয়েছে। আমাকে বলল নবাব বাহাদুরের থেকে অনুমতি নিয়ে এলে আমাকে আরো উপহার দেবে। এত বড় সাহস যে আমার উজিরকে উপহার দিয়ে সম্মান কিনতে চায়! এ তো বরদাস্ত করা যাবে না উজির, কিছু একটা করতেই হবে। কি করব, আপনি আজ্ঞা করুন জাহাপানা। আজ এক্ষুনি দুধ পাঠাও এবং বলো নবাবের আদেশ, তোমরা মুর্শিদাবাদ থেকে চলে যাও। কাল সূর্য ওঠার আগে তোমরা চলে যাবে। ঠিক আছে জাহাপানা, আমি দুধকে এক্ষুনি ওখানে পাঠাচ্ছি। আমি নবাব বাহাদুরের দূত আপনাদের কাছে কিছু খবর দিতে এসেছি। মানে নবাব বাহাদুর চান না যে আপনারা এখানে থাকুন। আপনাদের আজ রাতের মধ্যেই এই মুর্শিদাবাদ ছেড়ে চলে যেতে হবে। ওয়াই এ কথা কেন বলিয়াছেন তোমাদের নবাব? আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। আমি অত কিছু বলতে পারবো না, আমার কাছে তো আপনাদের বলা, তাই আমি আপনাদের কাছে এসে বলে গেলাম। আমরা এখানে বিজনেস করিতে আসিয়াছি, আমরা সির্ফ বিজনেসই করিব। আমাদের এখানে হবে না, অন্য জায়গায় গিয়ে তোমরা ওই কি যেন একটা বললে সেটা করো। আমি যাচ্ছি। এ তো একদম অন্যায় আছে। নবাব আমাদের সাথে খুব ডার্টি ব্যবহার করলেন। সাহেব, তুমি আমাদের নবাব সম্পর্কে ওটু কথা বলবে না। হ্যাঁ, তোমরা শুধু নবাব বাহাদুরের আদেশ পালন করবে। কাল সকালেই তোমরা এখান থেকে চলে যাবে। আমার কথা বলা শেষ, এবার আমি যাব। ইনসাল্টিং। প্রণাম মহারাজ। বলো প্রহরী, বলো কি সমাচার? মহারাজ, খবর আছে ফিরিঙ্গি সাহেবরা এই কৃষ্ণনগরে ঘাঁটি গেড়েছে। এ তো গোদের ওপর বিষ পড়া। ওরা মরতে আবার আমার এখানে এলো কেন? বিষয়টা একটু জানা দরকার মহারাজ। ওই রাজসভা শেষে আমি একবার গিয়ে জেনে আসবো। গোপাল, তুমি তোমার কাজটা মন দিয়ে করো। এটা আমার কাজ, এই কাজটা আমাকে করতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী ঠিকই বলেছে। মন্ত্রী, তাহলে তুমি খবর নাও। আরে নবাবের আদেশ, বিষয়টার গুরুত্ব কিন্তু অনেক। মন্ত্রী মশাই একটু বেশি উৎসাহ দেখালো কেন? খবর তো আমাকে নিতেই হবে। আমি আসতে পারি সাহেব? Oh, please come. আগে সাহেব, আমি রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। ও ওয়েলকাম ওয়েলকাম। তা তুমি কেন এলে? মহারাজ আমাকে আপনাদের কাছে পাঠালেন, আপনারা কেন এসেছেন জানতে। তোমাদের রাজাটা খুব ভালো আছে, আমাদের তো তোমাদের রাজার কাছে যেতে হলো না। গুড, ভেরি গুড। শোনো মন্ত্রী, আমরা এখানে বাণিজ্য করিতে আসিয়াছি। তোমাদের রাজাকে গিয়ে বলো আমরা এখানে কাপড়ের বিজনেস করিব, তোমাদের খুব লাভ হইবে। আমি চেষ্টা করব সাহেব। চেষ্টা নয়, ডেফিনেট করতে হইবে। তোমাকেও আমরা খুশি করিব। হ্যাঁ, তুমি শুধু আমাদের কাজটা করে দেবে। আজই তোমাকে আমরা অ্যাডভান্স দিতে চাই। অ্যাডভান্স? অ্যাডভান্স মিন্স অগ্রিম। ওরে বাবা, আমাকে বায়না করছে। কি ভদ্র লোকেরা, কাজ না হতে হতেই অগ্রিম দিয়ে দেয়। ঠিক আছে সাহেব। ভেরি গ্রিডি পারসন। বাবা বাবা বাবা, বিদেশি ভাষায় আমাকে প্রশংসা করছে। ধন্যবাদ সাহেব। ধন্যবাদ। ওয়াই মানে কেন? আপনি ইংরেজিতে আমার প্রশংসা করলেন বলে। হ্যাঁ সাহেব, আপনি ঠিকই বলেছেন, আমি খুব গ্রিডি পারসন। এই নাও গ্রেডি পারসন, ও গ্রিম 100 মোহর। আরো মোহর পাবে আমাদের সাথে থাকলে। তোমার কোনো চিন্তা থাকিবে না। মহারাজকে রাজি করাও গ্রেডি পারসন। ইয়েস। আগে ঠিক আছে সাহেব, ঠিক আছে। বলো বলো মন্ত্রী, কি খবর? খবর সব ভালো মহারাজ। কাল সাহেবদের সাথে দেখা করে এলাম, চিন্তার কিচ্ছু নেই। চিন্তার কিছু নেই মানে? ওরা বাণিজ্য করতে এসেছে, নবাব বাহাদুরের অনুমতি নেই, আর আপনি বলছেন চিন্তার কিছু নেই? মন্ত্রী মশাই, আপনি বলছেন চিন্তার কিছু নেই। আচ্ছা, আপনার কেন এমন মনে হলো? আমার তো মনে হয় চিন্তার অনেক কিছু আছে।
তুমি সব জেনে গেছো। মাথা থেকে চুল যেমন উড়ে গেছে, ঠিক তেমন তোমার বুদ্ধিগুলো উড়ে গেছে। মাথা শূন্য একটা মানুষ। আমার মাথা শূন্য। ঠিকই বলেছেন, আমার মাথা শূন্য, কিন্তু আমি আপনার মতো জিলিপির প্যাঁচের বুদ্ধি নিয়ে আমার মাথা ভর্তি করতে চাই না। ওই আবর্জনা থাকার চেয়ে না থাকাই ভালো। তোমরা থামো তো, কি বাচ্চা ছেলের মতো ঝগড়া করছো? মহারাজ, গোপাল আমায় অপমান করছে। আমি এই রাজ্যের মন্ত্রী, রাজ্যের ভালো খারাপের দায়ভার আমার। গোপাল, তুমি এই মুহূর্তে এই রাজসভা থেকে চলে যাও। তোমাকে আমি কিছুদিনের জন্য বহিষ্কার করলাম। আহ, কি আনন্দ! এতদিনে আমার মনোবাসনা পূর্ণ হলো। মহারাজ, এ কি বললেন? গোপাল আমাদের রাজসভার একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য। ঠিক আছে মহারাজ, আপনার আদেশকে শিরোধার্য করে রাজসভা থেকে বিদায় নিলাম। গুলটে, এই বলটা ছুঁড়ে দিলাম। লোভ, না পারলে কিন্তু হেরে যাবি। ছুঁড়লাম। লোভ, লোভ গুলটে, লোভ। এই দেখ, লোফাচ্ছি। বাহ, খুব সুন্দর। আরে গোপাল দাদু, তুমি এখন এখানে? আরে তোদের সাথে একটা কাজ আছে, তাই এলাম। কি কাজ? মন্ত্রী মশাইকে একটু চোখে চোখে রাখতে হবে, বুঝলি? গোপাল দাদু, কাল আমার বাবা মন্ত্রী মশাইকে দেখেছে হেঁটে হেঁটে আসতে। আচ্ছা, বুঝলাম। তার মানে কাল রাতেই মন্ত্রী মশাই যা কলকবজা করে এসেছেন। ও গোপাল দাদু, কি বিড়বিড় করছো? অঙ্ক মেলালাম রে, দুইয়ে দুইয়ে যোগ করলাম, যোগফল 4। এসব বলছো গোপাল দাদু? সব পরে বলবো, এখন শুধু তোরা মন্ত্রী মশাইকে চোখে চোখে রাখবি আর আমাকে সব খবর দিবি, বুঝলি? ঠিক আছে গোপাল দাদু। আমি যাচ্ছি, খবর কিছু পেলেই আমাকে জানাবি, কেমন? ঠিক আছে, কোনো চিন্তা করো না। বলো, কি খবর দূত? সাহেবরা মুর্শিদাবাদ ছেড়ে চলে গেছে। আপদ গেছে? উফ, জ্বালিয়ে খাচ্ছিল। আমার কাছে খবর আছে, সাহেবরা কৃষ্ণনগরে গেছে। মহারাজ আমাদের নবাবের ঘোষণা জানে, সুতরাং কোনো চিন্তা নেই। চিন্তা আছে। উজির, গুপ্তচর পাঠাও, আমি সব খবর চাই। ঠিক আছে জাহাপানা। ওই ওই দেখ, মন্ত্রী মশাই কোথায় যাচ্ছে। চল পিছুনি, কি হয় সেটা তো গোপাল দাদুকে জানাতে হবে। একটু পা চালিয়ে চল। শোন, পা চালিয়ে চলতে গিয়ে ধরা যেন না পড়ে যায়। আরে একটু পা না চালিয়ে গেলে মন্ত্রী মশাই হারিয়ে যাবেন। লম্বা লম্বা পা ফেলে চল তাড়াতাড়ি। ওহ, আহা, গোপালকে তাড়িয়ে যে কি আনন্দ হচ্ছে সেটা বলতে পারবো না। আমার রাস্তা পরিষ্কার, মহারাজকে রাজি করিয়ে নেব। ওই দেখ, মন্ত্রী মশাই কোথায় যাচ্ছে। আচ্ছা, ওইখানে তাঁবু। ওই তাঁবু কাদের রে? এই দেখ, ওরা সাহেব রে। মন্ত্রী মশাই সাহেবদের কাছেই যাচ্ছে। আরে বাস, তাঁবুরে। ওই দেখ, মন্ত্রী মশাই ওই দিকেই যাচ্ছেন। চল চল। আজ একদম পুরো কথা দিয়েই আসবো। গোপাল নেই, মহারাজকে রাজি আমার বাঁ-হাতের খেল। হ্যাঁ, আজ আবার আমাকে আদর করে সাহেব বলবে গ্রিডি পারসেন। ওই দেখ, মন্ত্রী মশাই তাঁবুর ভিতরে কিভাবে শুরুত করে ঢুকে গেলেন। এই, আমাদের না সব কথা লুকিয়ে শুনতে হবে। এখানে ঠিক বলেছিস, তাঁবুর কাছে বসে সব কথা শুনবো। গ্রিডি পারসেন এসে গেছে সাহেব। মহারাজকে আমি প্রায় রাজি করিয়ে নিয়েছি। Oh, thank you, greedy person. আমরা খুব খুশি হইয়াছি। কবে থেকে আপনারা বাণিজ্য শুরু করবেন সাহেব? আমরা নিউ ইয়ার্সে আমাদের বিজনেস শুরু করিবে। ওই দিন আমরা তোমাদের মহারাজের সাথে দেখা করিব। ওই মন্ত্রী মশাই কি বাণিজ্য করছে সাহেবদের সাথে? ইংরেজির নতুন বছরের দিন। কথা বলিস না, শুনতে দে। সাহেব, আমাদের রাজ্যে যে সবচেয়ে গন্ডগোল করে মহারাজ তাকে ভাগিয়ে দিয়েছে। এখন আমার কাছে ফাঁকা মাঠ। আপনাদের সস্তা সুন্দর বিদেশি কাপড়ের ব্যবসা করতে আর কোনো বাধা থাকছে না। চল, এইবার বুঝে গেছি যে কে নিয়ে কথা হচ্ছে। এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে জানাতে হবে। এখান থেকে এখন চল। তাহলে আজ আসি সাহেব, আজ অনেক খুশির খবর দিলাম। হ্যাঁ, তোমাকে কিছু মোহর গিফট করিতে হইবে। তুমি শুধু গ্রিডি নও, মানি হাঙ্গার অলসো। তোমাদের মতো লোক থাকিলে আমরা বিজনেস করিতে করিতে এই দেশটার আরো ভালো করিতে পারবো।
মানি হাঙ্গার। খুব ভালো বলেছেন সাহেব, খুব ভালো বলেছেন। আমাদের রাজ্যে আর সবাই আমার মতো মানি হাঙ্গার আর গ্রিডি পারসন নয়। আপনারা হলেন রতন, তাই রতন রতনকে চিনলেন। ধন্যবাদ সাহেব, ধন্যবাদ। আচ্ছা, তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্র তার মন্ত্রীকে পাঠিয়েছেন ইংরেজদের সাথে কথা বলতে। একটু আগে 3টে বাচ্চাকে দেখলাম লুকিয়ে কথা শুনছিল। ওরা কে? তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। তাহলে এখন কি করা যায়? এনে এখন আমাকে মুর্শিদাবাদে যেতে হবে, বুঝলে? নবাবের সাথে আমার দেখা করাটা খুব জরুরি। তবে তার আগে ওই বিজ্ঞানী আর সভাকবির সাথে কথা বলা প্রয়োজন। এই কবে যাবে? দরকার পড়লে কালকেই। আমার তো এখন রাজসভাতে কোনো কাজ নেই, কিন্তু নবাবের রোষ থেকে কৃষ্ণনগরকে বাঁচাতে হবে। আমরা কি করব গোপাল দাদু? তোরা যেমন মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখছিলি, সেই রকমই নজর রাখ, তোদের যেন দেখতে না পায়। আমরা সব কাজ লুকিয়ে করি, আমাদের দেখা পাওয়া অত সহজ না। তাহলে আজকের মতো আসি গোপাল দাদু। শোন, বাবা মাকে চিন্তা করতে বারণ করবি, বুঝলি? মনে রাখবি, যতক্ষণ গোপাল দাদু আছে কোনো ভয় আসবে না কাছে। আসবো জাহাপানা। কি ব্যাপার, তুমি এত রাতে? কোনো বিশেষ খবর আছে? আছে জাহাপানা, আছে। আমি এখন কৃষ্ণনগর থেকেই আসছি একটা খবর দেওয়ার জন্য, যে ওই কৃষ্ণচন্দ্রের মন্ত্রী সাহেবদের সাথে দেখা করে হাতে মোহরের থলি নিয়ে সাহেবদের তাঁবু থেকে বেরিয়েছে। তার মানে আপনার আদেশ মহারাজ কৃষ্ণচন্দ্র মানেননি। কি এত বড় সাহস? ঠিক আছে, কিভাবে কি করতে হয় কাল আলোচনা করে বলবো। এখন তুমি বিশ্রাম নাও। জয় হুকুম জাহাপানা। মহারাজ, সাহেবরা আপনার সাথে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে আপনাকে অভিনন্দন জানাতে আসবে। বাবা 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 বাবা, আমাকে অভিনন্দন জানাবে? কিন্তু কেন জানাবে? বারে, আপনি এখানকার মহারাজ, আপনার এখানে ওরা বাণিজ্য করবে বলে ঠিক করেছে, আপনাকে ওরা অভিনন্দন দেবে না? কিন্তু নবাব বাহাদুর যে আমাদের বারণ করছে, তার কি হবে? ওটা নিয়ে ভাববেন না তো। লোকে কম পয়সায় বিদেশি কাপড় পাবে, এতে আপনার কত সুনাম হবে বুঝতে পারছেন? রাজকোষে সম্পদ আসবে। হ্যাঁ, আমার সুনাম হবে, কিন্তু আবার কিন্তু কেন? বললাম তো কিচ্ছু হবে না, নবাব বাহাদুরকে আমি সামলে নেব, আপনি শুধু হ্যাঁ করে দিন। তোমাদের বুঝিবে যে মুর্শিদাবাদে গেছে সে, আসতে দাও, তারপর দেখবে ওই বস্ত্র কিভাবে অস্ত্র হয়। শোনো উজির, কৃষ্ণচন্দ্র আমার আদেশ মানেনি, ওকে সমুচিত শাস্তি দিতে হবে। আমরা কৃষ্ণনগর আক্রমণ করব। যথা আজ্ঞা জাহাপানা। জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল ভাঁড় এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। গোপাল এসেছে? ঠিক আছে, পাঠিয়ে দাও। কি ব্যাপার জাহাপানা, গোপাল আসছে কেন? কি ব্যাপার গোপাল, তোমার আগমনের কারণ কি? তোমরা তো জাহাপানার আদেশ মানলে না, তোমরা সাহেবদের সাথে বাণিজ্য করছো। নবাব বাহাদুর, এবার নাটের গুরু হলেন আমাদের মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই মহারাজকে ভুল বুঝিয়ে অর্থের লোভে এই কাজ করাতে বাধ্য করেছে। আমি সব খবর জানতে পেরেছি। কি করে? আমার একটা বানর সেনার দল আছে জাহাপানা, আমার নাতি নাতনি, ওদেরকে মন্ত্রী মশাইয়ের পেছনে লাগিয়ে দিয়েছি, ওরাই সব শুনে আমাকে খবর দিয়েছে। তার মানে তুমি বলছো কৃষ্ণচন্দ্র কিছুই জানে না? আমার দৃঢ় বিশ্বাস, মহারাজকে গোপন করেই মন্ত্রী মশাই এই ষড়যন্ত্র করছেন। ও, তার মানে সেদিন যে বাচ্চাগুলোকে দেখলাম ওরা আপনার নাতি নাতনি? হ্যাঁ দূত, তুমি ঠিকই দেখেছো, ওরাই আমার বানর সেনা। ওদের কাছ থেকেই তো আমি খবর পাই। তাহলে মন্ত্রীকে কিভাবে শাস্তি দিতে পারি? নবাব বাহাদুর, মন্ত্রী মশাইকে 2 দিক থেকে ফাঁসাতে হবে। তাই নতুন ইংরেজি বছরে আমরা আচমকা যাব কৃষ্ণনগর, ওখানেই হবে মন্ত্রী বধ পালা। ঠিক আছে, তোমার কথাই থাকুক। Your Highness, আপনাকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনার মন্ত্রী ভেরি গ্রেটি পারসন এন্ড মানি হাঙ্গার অলসো। তাহলে আজ থেকে আমরা নতুন বন্ধনে বেঁধে ফেললাম। ভেরি গ্রিডি পারসন এন্ড মানি হাঙ্গার। এতে এতে হাসার কি হলো? হ্যাঁ, আমার প্রশংসা সহ্য হচ্ছে না। মহারাজ, নবাব বাহাদুর তার দলবল নিয়ে আসছেন। তার মানে উনি আসছেন। এই মাটি করেছে। এই রে, এবার কি হবে? এই মন্ত্রী,
কি কৃষ্ণচন্দ্র, আমার আদেশ অমান্য করে সাহেবদের সাথে হাত মিলিয়ে গরিব তাঁতিদের সর্বনাশ করছো? ও সাহেব, তোমাদের কি বোবায় ধরলো? হ্যাঁ, মুখের ওই কথাগুলো কোথায় গেল? না 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 না, আমি তো কোনো অনুমতি দিইনি। মন্ত্রী আমাকে বোঝাচ্ছিল যে এদের সাথে ব্যবসা করলে রাজকোষ নাকি পূর্ণ হয়ে যাবে। মহারাজ, রাজকোষ পূর্ণ হবে কিনা জানি না, তবে মন্ত্রী মশাইয়ের ট্যাঙ্ক নিশ্চয়ই ভরে গেছে। কি মন্ত্রী মশাই, সাহেবদের মিথ্যে বলে কত হাঁকালেন। ডিসঅনেস্ট পারসন, মন্ত্রী তুমি আমাদের সঙ্গে বেইমানি করিলে। যা মোহর আমরা তোমাকে দিয়েছি সব আমাদের ফিরাইয়া দাও। এই সাহেব আমাকে লোভ দেখিয়েছিল। সাহেব, এখানে সবাই মন্ত্রী মশাইয়ের মতো বিক্রি হয়ে যায় না, কেউ কেউ নিজের সম্মান রাখতে জানে। এই মন্ত্রী, আমাদের মোহর ফেরত দাও। এই মাটি করেছে, সেই সব মোহর তো খরচ হয়ে গেছে। আমি কোথা থেকে পাবো? আমি কোথা থেকে পাবো? তবে চলো আমাদের কাছে, তোমাকে খাটিয়ে আমরা সব উসুল করব। নিয়ে যাও সাহেব, এই আপদটাকে নিয়ে যাও। আর তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। সারা বছর তোমাদের এমনি ভালো কাটুক। ও মহারাজ, আমাকে বাঁচান, এরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। মন্ত্রীমশাই, বস্ত্র যখন অস্ত্র হয় তখন কেমন লাগে? বস্ত্র যখন অস্ত্র হয় মন্ত্রীমশাইয়ের পরাণ যায়। গোপাল আমাদের মুশকিল আসান, ইংরেজদের দিল ভাসান। আমাকে ক্ষমা করে দিন নবাব বাহাদুর। মানুষ ভুল করতে করতেই শেখে। আর ভুলে যাও না, আমাদের শিল্প, আমাদের তাঁত, তাকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। আর ভুল হবে না নবাব। তাহলে ভুল বোঝাবুঝির অবসান। আমি এবার যাই। কোথায় যাবে তুমি? যেদিকে দু চোখ যায়। তাহলে আমার সভাতে কে থাকবে? আমি আমার দোষ স্বীকার করছি। তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না গোপাল। আজ তোমার জন্য এই ইংরেজি নতুন বছরের আপদ বিদায় হলো। চলো, আজ রাতে আমরা চড়ুই ভাতি করব। উজির, খাম্বাজ রাজ আর বর্ধমান রাজকে খবর পাঠাও। আমরা আজ রাতে সবাই একসাথে আনন্দ করবো। হ্যাঁ, সাহেব বিদায়ের আনন্দ। ওরে বাবা, নীল হিরে! হ্যাঁ, নীল হিরে অনেক দূর থেকে আনিয়েছি। তা কত দূর থেকে মহারাজ? সে অনেক দূর। এই হিরে তো আর সব জায়গায় পাওয়া যাবে না। এই হিরের অনেক দাম, অনেক। তা কত হবে মহারাজ? কেন মন্ত্রী মশাই, দাম জেনে আপনার কি কাম? মাথায় কোনো ফন্দি এসেছে বুঝি? দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কেমন আমায় অপমান করছে? না না মন্ত্রী মশাই, যার মান আছে অপমান তো তার হয়। আপনার কি মানে? গোপাল, মুখ সামলে কথা বলো বলে দিচ্ছি, না হলে কিন্তু। না হলে কি মন্ত্রী মশাই? আহা, তোমরা চুপ করো না, চুপ করো তো একটু। আজ আমার এত আনন্দের দিন, আর তোমরা দুজন সেই ঝগড়া করে যাচ্ছ। মহারাজ, যাই বলুন, আপনার কিন্তু পছন্দ আছে। তা কি করবেন এই অমূল্য সম্পদ দিয়ে? হ্যাঁ, এটাই আসল কথা। বুঝলি গোপাল, আমার অনেক দিনের ইচ্ছে, আমার এই মুকুটের একদম মাঝখানে আমি একটা নীল হিরে লাগাবো। বাহ 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 মহারাজ, এই হিরে আপনার মুকুটে যা মানাবে না, দারুণ লাগবে, দারুণ দারুণ। মানে মানে ফাটাফাটি যাকে বলে, দারুণ। ওই তেলের দাম কি কমে গেছে সভাকবি? জানি না তো, কেন, কি হবে? না কিছু না, এই লোকজন আজকাল এত তৈলমর্দন করছে যে বুঝতেই পারছেন। গোপাল, তুমি কি এটা আমাকে উদ্দেশ্য করে বললে? না না, আমি হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলাম। আপনি তো নিজে থেকেই লুফে নিলেন মন্ত্রী মশাই। গোপাল, তুমি সেই একই রকম রয়ে গেলে। মহারাজ, তাহলে কবে আপনার মুকুটে আপনার এই অমূল্য হিরে দেখতে পাবো? আর দুদিন পর। ততদিন এই হিরেটাকে আমি হাতছাড়া করব না, এটাকে পাশে নিয়েই শোবো রাতে। কিন্তু মহারাজ, পাশে নিয়ে শোয়াটা কি উচিত হবে? আমার গণনা বলছে মানে হাঁড়া আছে। আসলে আমার গণনা তো কোনোদিন ভুল হয় না, তাই বলছিলাম। জ্যোতিষী, তুমি ঠিক করে গুনতেই জানো না। মহারাজ যা বলেছেন সেটাই ঠিক। সে তো বটেই, মহারাজ বলে কথা। জ্যোতিষী মশাই, আপনি কেন করছেন মাথা ব্যথা? বেশ, তাহলে যা ভালো বোঝেন তাই করুন। মহারাজ নিজের ঘরে নিয়ে শুলে তবেই তো আমার কাজের সুবিধা হবে।
কি ব্যাপার মন্ত্রী মশাই, এই ভর দুপুরে ডেকে পাঠালেন? এই এত রোদ বাবা। তাই তো, অন্তত নিজের বাড়িতে ডাকতে পারতেন। এই দুপুরে গিন্নিমাকে বিরক্ত করলে তার মুখ ঝামটা শুনে গায়ের রক্তই ঠান্ডা শরবত হয়ে যাবে। তাহলে তো আপনার খুব চাপ মন্ত্রী মশাই। আর হাসতে হবে না। আর তাছাড়া তোরা আমার বাড়িতে যাচ্ছিস দেখলে কেউ সন্দেহই করতে পারে। তা ঠিক, তাহলে এখানেই বলুন। একটা দারুণ খবর আছে। মহারাজ নীল হিরে এনেছেন অনেক দূর থেকে, অনেক দাম। বুঝে গেছি, চুরি করে বেচে দিতে হবে, এই তো? প্রথমটা ঠিক, কিন্তু পরেরটা নয়। মানে চুরি করব, কিন্তু বেচবো না। তাহলে কি করব? এইবারের পরিকল্পনাটা একটু আলাদা। কিরকম? হিরে জহরত আমরা অনেক চুরি করতে পারবো, কিন্তু করে লাভটা কি হবে? ওই গোপাল তো সব জিনিস ধরে ফেলবে। তা ঠিক, আগেও কত চুরি করলাম, কিন্তু ওই গোপালের হাত থেকে কি রেহাই পেলাম? আরে সেই জন্যেই এবারে অন্য পরিকল্পনা। গোপালকে শুলে চড়াতে হবে। শুলে? হ্যাঁ, শুলে। কেন, গেছিস নাকি ভুলে? ওই গোপাল আমাদের সাথে কি কি করেছে? কিচ্ছু ভুলিনি মন্ত্রী মশাই, কিন্তু গোপালকে শুলে চড়ানো হবে কি করে? শোন তবে। বাহ, এ তো দারুণ বুদ্ধি। সত্যি মন্ত্রী মশাই, আপনার বুদ্ধির কোনো জবাব নেই। আপনার মাথাটা ওই সংগ্রহশালায় বাঁধিয়ে রাখতে হবে। এটা তুই একদম ঠিক বলেছিস ঘটা। আমার বুদ্ধি খুব তীক্ষ্ণ। আমরা প্রধান বিষয় থেকে দূরে সরে যাচ্ছি। তাহলে কবে করতে হবে কাজটা? প্রথম কাজটা আজ রাতেই, আর তার পরের কাজটা কাল সকালে। কিন্তু ধরা পড়লে মরতে হবে অকালে। তা ঠিক, কিন্তু সফল হলে ভাব একবার, গোপাল থাকবে না, আমরা তখন যা খুশি তাই করব। ভাবলেই কেমন মন ভালো হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ মন্ত্রী মশাই, কেমন গায়ে কাঁটা দিয়ে উঠছে বাবা। বেশ 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 বেশ, এবার আমাদের পথের কাঁটাটাকে সরাতেই হবে। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, সব কাজ আমরা সামলে নেব। এই তো কথার মতো কথা। তাহলে আজ রাতেই হবে হিরে চুরি। ওই গো গিন্নি, রান্না হলো? আরে খিদেতে পেট জ্বলে যাচ্ছে তো। আর তোমার জ্বালায় যে আমি জ্বলে যাচ্ছি সেটা কি দেখেছো কখনো? সে কি জ্বলে যাচ্ছ? কই পোড়া পোড়া গন্ধ পাচ্ছি না তো। এই এই একদম মজা করবে না বলে দিচ্ছি। তোমার ওই কথাগুলো শুনলেই এরকম গা পিত্তি জ্বলে ওঠে। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে, আর বলবো না, কিন্তু খিদে পেয়েছে তো। সারাদিন শুধু খাই 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 বলি, এত খাও তবুও তোমার খেয়ে খেয়ে হয় না গো। আহা, রাগ করছো কেন গিন্নি? আসলে আমি একটু চিন্তায় আছি তো, তাই বেশি বেশি খিদে পাচ্ছে, বুঝলে? চিন্তা? কিসের চিন্তা? হীরের চিন্তা গিন্নি, হীরের চিন্তা। আমার মন বলছে মন্ত্রী মশাই কোনো না কোনো ফন্দি তো আঁটবেনি। ওহ, কি যে বলো, কিছুই বুঝি না ছাই। আমি যাই, এই ভাত বেড়ে আনি, তুমি খেতে বসো। হ্যাঁ কি ব্যাপার, কোথায় যাবে? মহারাজ ডেকেছেন। কেন, হাতে কি? মহারাজের জন্য পোলাও। তাই নাকি? কিন্তু মহারাজের খাওয়ার আগে আমরা খেয়ে দেখবো যে যদি কিছু মেশানো থাকে। না না, মেশানো থাকবে কেন? সে আপনারা যদি খেয়ে পরীক্ষা করে নিতে চান তাহলে এই নিন। বাহ 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 বাহ, বেশ দারুণ খেতে তো। তা তোমাদের বাড়ি? দারুণ কাজ হচ্ছে ঘুমের ওষুধের। চল ঘটা, এখনো অনেককে ঘুম পাড়াতে হবে।
দাঁড়াও, কি আছে এতে? মহারাজের জন্য পোলাও, চেখে দেখো। পটা, ওই যে সেই নীল হিড়ে, চল চল তুলে নে। বাবা রে বাবা, কি ব্যাপার? হ্যাঁ, আজ নিজে থেকেই উঠে পড়ছো দেখছি, একবারও ডাকতে হলো না। হ্যাঁ গিন্নি, এই গোপাল ভাঁড় চাইলে সব কিছু করতে পারে। চাইলে রোজ ভোরবেলা তোমার আগে উঠতে পারি, কিন্তু ইচ্ছেটাই যে করে না গিন্নি। তা রান্না বান্না কতদূর তাই বলো? রান্না বান্না এই সবে ভাত বসিয়েছি। তুমি এত তাড়াতাড়ি উঠে পড়বে সে কি আর আমি জানতাম? বেশ, আমি তাহলে প্রাতঃকর্ম সেরে একটু এদিক ওদিক ঘুরে স্নানটা সেরে আসি। তুমি বেশ ভালো করে রান্না বান্না করে ভাতটা বেড়ে দেখো কেমন। সকাল সকাল তোমাকে আর কাব্যি করতে হবে না গো। যাও চান করো গে, যাও। গোপাল দাদা, ও গোপাল দাদা, বাড়িতে আছো নাকি? গিন্নিমা বাড়িতে আছেন? এত সকাল সকাল আবার কে এলো? এই যাই গো, যাই। এই তো গিন্নিমা, গোপাল দাদা বাড়িতে নেই বুঝি? না, তা তুমি কে বাপু? আমাকে আপনি চিনবেন না গিন্নিমা, আমি এই রাজ্যের এক অধম গরিব নাগরিক। তা এখানে কি কাজ? আসলে গোপাল দাদা অনেকদিন আগে আমার বড় উপকার করেছিল, কিন্তু তখন তো আমি কিছু দিতে পারিনি, গরিব মানুষ। তাই আজ দুটো কুমড়ো শাক নিয়ে এলাম। কুমড়ো শাক? হ্যাঁ, আমার বাগানের কুমড়ো শাক, একদম টাটকা, আজ ভোরেই কেটেছি। শুনেছি গোপাল দাদা কুমড়ো শাক খেতে খুব ভালোবাসে। বাসে তো খুব ভালোবাসে। তা তুমি এই বড় বস্তাটা কোথায় রাখবে বলো তো? ঘরের ভিতরে রেখে দিই, বাইরে পড়ে থাকলে শুকিয়ে যেতে পারে তো। হ্যাঁ, তাই রেখে দাও। এই যে এই ঘরের ভেতরে রেখে দাও, রেখে দাও। রেখে দিয়েছি গিন্নিমা, এবারে যাই। হ্যাঁ, এসো এসো। এই সকাল সকাল ঠান্ডা ঠান্ডা জলে চান করার মজাটাই আলাদা। চান করার পরেই কেমন পেটটা চুই করে ওঠে। গিন্নি, ও গিন্নি, গিন্নি, রান্না কত? কি কুমড়ো শাক মনে হচ্ছে দেখে? হ্যাঁ গো, কুমড়ো শাক, কুমড়ো শাক তোমার প্রিয়। হ্যাঁ, বাবা, কিন্তু এই শাক এলো কোথা থেকে? কে একজন এসেছিল, বলল তুমি নাকি তার উপকার করেছিলে অনেকদিন আগে, তাই আজ সে তার বাগানের শাক তোমায় দিয়ে গেল। হ্যাঁ, বাহ, লোকজনের উপকার করার ফল দেখতে পাচ্ছ তো গিন্নি। তুমি তো খামোকাই আমাকে অকর্মণ্য বলে ভাবো। এই না, সে কি আমি ভাবতে পারি? হ্যাঁ, তুমি যাও, আমি এই শাক রেঁধে খাবার নিয়ে আসছি। হ্যাঁ, বেশ। কাজ হয়ে গেছে মন্ত্রী মশাই। তা ঠিকঠাক করে করেছিস তো? ঠিকঠাক মানে একদম নিখুঁত করে কাজ করেছি, নিখুঁত, একেবারে মাখন।
মাখন বলিস কি রে বটা, আমার সাথে থেকে থেকে সব হাতের কাজ বেশ ভালোভাবে শিখে গেছিস তাহলে। তার বলতে মন্ত্রী মশাই, আপনি হলেন আমাদের গুরু। সেটা কোনোদিন ভুলে যাস না যেন। না না, সেটা কি করে যাই ভুলে? ওসব ছাড়ুন, কিছু পরেই গোপাল চড়বে শুনলে। বাহ, এক বস্তা কুমড়ো শাক, তাও আবার কচি কচি। 1 মাস ধরে খাবো। বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে খাবো। আহা, ভেবেই কেমন জিভে জল চলে আসছে। এই দেখেছো গিন্নি, ও গিন্নি? কি হলোটা কি? চিৎকার করছো কেন? এই দেখো বিছানা ঘেটে যায় বলে শুধু আমার উপর চিৎকার করো। আর এটা কি হয়েছে? এটা কি হয়েছে শুনি? চাদরে মাটির দাগ কেন? সে আমি কি করে জানবো? ওই যে কুমড়ো শাক দিতে এসেছিল, তার হাত থেকে লেগেছে মনে হয়। হ্যাঁ, এই যাগে, এখন আমাকে বিরক্ত করো না। বলি রান্নাটা শেষ করতে হবে তো নাকি? কিন্তু তার মাটি ভর্তি আঙুলের ছাপ বিছানার চাদরে কেন লাগবে? তার বিছানায় তো হাত দেওয়ার কথা নয়। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা। হ্যাঁ বলো, কি ব্যাপার এত সকাল সকাল? আরে দেখো না, কে যেন ভোরবেলা আমার বাগানের কুমড়ো শাক কেটে নিয়েছে। কি করি বলো তো? কুমড়ো শাক? তা কতটা শাক কেটেছে? অনেকটা, প্রায় 1 বস্তা তো হবেই। সবে কুচি কুচি শাক ধরছিল, কালই জল দিয়েছিলাম জানো তো, বেশ বেশ কাদা কাদা করে। আর আজ ভোরে এই কি যে করি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। কচি কুমড়ো শাক, কাদা কাদা জমি, সবই কেমন মিলে যাচ্ছে। না, ব্যাপার তো ঠিক সুবিধের মনে হচ্ছে না। একবার বেরোতে হচ্ছে তো। কি হিরে, আমার নীল হিরে কোথায় গেল? কোথায় গেল? প্রহরী, প্রহরী, ব্যাটাগুলো নিঘাত ঘুমোচ্ছে। এই প্রহরী, কে? তোমাদের পিতামহ? এখানে নাক ডাকিয়ে ঘুমানো হচ্ছে। আমার নীল হিরে কোথায়? কোথায় আমার নীল হিরে? সেটা তো মানে জানি না মহারাজ। আসলে কাল রাতে 2 জন পোলাও নিয়ে এলো, বলল আপনি নাকি তাদের ডেকেছেন, আমাদেরকে একটু করে খাওয়ালো, তারপর তো আর কিছু মনে নেই। আচ্ছা, পোলাও খেয়ে পেট মোটা করে ঘুম হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের মজা আমি পরে দেখাবো। তার আগে নীল হিরে খুঁজতে হবে। আমার সাধের নীল হিরে। একদম নিখুঁত করে কাজ করেছি, নিখুঁত। কিছু পরেই গোপাল চড়বে শুনলে। আচ্ছা এই ব্যাপার তাহলে। যা বোঝার আমার বোঝা হয়ে গেছে, এবার বোঝানোর পালা। কি ব্যাপার মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? চুরি গেছে, আমার নীল হিরে চুরি গেছে। সে কি? বাবা, চুরি? কিন্তু করলোটা কে? গোপাল কোথায় মহারাজ? গোপালের আসতে এত দেরি হচ্ছে কেন? তাই তো, গোপাল কই? কই গোপাল? দেখুন কোথায় রাত জেগে কাজকর্মে ব্যস্ত ছিল মনে হয়। আমি পেঁচা নই মন্ত্রী মশাই যে রাত জেগে বসে থাকবো। মহারাজ, আমি সবই জানি, বাইরে প্রহরীদের থেকে শুনলাম। বাবা, বাইরে থেকেই খবর পেয়ে গেছো দেখছি। তা তোমার এত দেরি হলো কেন গোপাল? আসলে সকাল সকাল কেউ একজন কুমড়ো শাক দিয়ে গেছে, তাই একটু ওই কুমড়ো শাকের তরকারি দিয়ে ভাত খাচ্ছিলাম তো। কুমড়ো শাকটা যা হয়েছিল না। যাক বাবা, গোপাল কিছু আন্দাজ করতে পারেনি।
মহারাজ, আমার একটা কথা ছিল। আপনি ওই হিরে কতজনকে দেখিয়েছিলেন যদি একটু বলেন? কাউকে না, শুধু তোমাদের। তাহলে চুরিটাও নিশ্চয়ই আমাদের মধ্যে থেকেই কেউ করেছে। আমার মনে হয় প্রতিটা সভাসদদের বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেই হিরে পাওয়া যাবে। হ্যাঁ মহারাজ, আমারও তাই মনে হয়, বুঝলেন? বেশ বেশ, তাই হবে। ওই হিরে আমার চাই। আর যদি কারো বাড়ি থেকে ওই হিরে পাই, তাহলে আজই আমি তাকে শুলে চড়াবো, এই আমি বলে দিলাম। চলো চলো সবাই বিজ্ঞানীর বাড়ি, সেখান থেকেই শুরু হবে। মহারাজ, আমার মন বলছে আপনার হিরে এখানেই পাওয়া যাবে। তাই নাকি? ঠিক আছে, তাহলে দেখাই যাক। এবার গোপালের খেলা শেষ হবে। আরো আরো ভালো করে খোঁজো। আহা, আরে ওই দিকটায়। হ্যাঁ 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 হ্যাঁ, ওই 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 বিছানার দিকে। হ্যাঁ, ওইখানটা খোঁজো। কিচ্ছু নেই মহারাজ। সে কি? কিছু নেই? এখানে নেই? তা কি করে হয়? আরে এখানেই তো থাকার কথা ছিল। থাকার কথা ছিল মানে? ইয়ে না না, মানে মানে চুরির জিনিস এরকম জায়গাতেই তো রাখে লোকজন, তাই বললাম আর কি। মহারাজ, মন্ত্রী মশাইয়ের মনে হয় অনেক অভিজ্ঞতা আছে এই ব্যাপারে। তা সবার বাড়ি তো হলো, এবার ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতেও খোঁজা হোক। না 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 না, তার আর কি দরকার? দরকার আছে। আমার জন্য সবাই সমান, সবার বাড়িতেই খোঁজা হবে। চলো চলো সবাই। ভালো করে খোঁজো হে, আমার মন বলছে হিরে এখানেই আছে। কি হলো ব্যাপারটা? বটা তো গোপালের বাড়িতেই রেখে এসেছিল, সেখান থেকে হিরে কোথায় গেল? কি হচ্ছে গো এসব? হ্যাঁ, কিছু না কিছু না। এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আজ কত ভালো করে মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের তরকারি করলাম, ভাবলাম তুমি আর আমি বসে খাবো, আর এখন এই সব। কুমড়ো শাক কোথায় পেলে? কেন, একজন বস্তায় করে দিয়ে গেল তো, বললো তুমি নাকি তার কোনো একটা উপকার করেছিলে অনেক দিন আগে। সর্বনাশ! মহারাজ মহারাজ, এই যে আপনার নীল হিরে। নীল হিরে? মন্ত্রী? মন্ত্রী কোথায় গেল? মনে হয় হাওয়া হয়ে গেছে। মহারাজ, আমি এখানে, নিচের দিকে দেখুন। তুমি ওখানে কি করছো? আমাকে ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ, নিজের ভেবে ক্ষমা করে দিন। নিজের ভেবে? এই তোমার লজ্জা করছে না এসব বলতে? হে মন্ত্রী মশাই, আমাকে শুলে চড়ানোর ব্যবস্থাটা তো বেশ ভালোই করেছিলেন। মানে বটা ঘটাকে দিয়ে আপনার ঘর থেকে হিরে চুরি করিয়ে আমার ঘরের বিছানার নিচে রেখে এসেছিলেন এই মন্ত্রী মশাই। মানে মন্ত্রী মশাই নিজে নয়, বিছানায় কাদা ভর্তি আঙুলের ছাপ দেখেই আমার সন্দেহ হয়েছিল। তারপর পুঁটির বাবার কুমড়ো শাক চুরি যাওয়া, জঙ্গলের মধ্যে বটা ঘটাকে দেখেই সব পরিষ্কার হয়ে গেল। তাই আমি ছদ্মবেশে মন্ত্রী মশাইয়ের বাড়িতে আসি কুমড়ো শাক নিয়ে, আর সেই বাহানায় হিরে রেখে দিই। বাবারে বাবা, মন্ত্রী এত কূটবুদ্ধি তোমার! মহারাজ, আর হবে না। এই আমি আমার গিন্নির দিব্যি খেয়ে বলছি, আর হবে না মহারাজ। তোমার মিথ্যে দিব্যির জন্য আমি মরবো নাকি? মন্ত্রী মশাই, আপনার নিজের স্ত্রীও আপনাকে বিশ্বাস করে না। প্রহরী, নিয়ে যাও মন্ত্রী। মহারাজ,
ভাগ্যিস আঙুলের ছাপ দেখে আমার সন্দেহ হয়েছিল, না হলে আজ কি হতো বলুন তো। কিছু যে হয়নি সেটা তো তোমার বুদ্ধির কামাল। গোপাল, গোপাল, আজ তোমার বুদ্ধির জন্য আমি আমার নীল হিরে ফিরে পেলাম, আর তার সাথে আসল অপরাধীকেও। এই নাও তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ। তাহলে আমাদের আজকের রাজসভার কর্মসূচি কি মন্ত্রী? আগে মহারাজ, নবাবের দুধ বাইরে অপেক্ষা করছে। কি আশ্চর্য! এতক্ষণ বলনি কেন? এই প্রহরী। প্রণাম মহারাজ। নবাবের দুধকে শীঘ্র আমার কাছে পাঠাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। মুর্শিদাবাদ থেকে এসেছো, তুমি আমাদের অতিথি। আজ আমাদের আতিথ্য গ্রহণ করো। বলো বলো দুধ, কি সংবাদ? মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাব জানিয়েছেন যে উনি এখন আসতে পারছেন না, পরে যখন আসবেন তখন জানিয়ে দেবেন। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি এখন বিশ্রাম নাও, আর নবাবকে আমার শ্রদ্ধা জানিও। মার্জনা করবেন মহারাজ, আমাকে এক্ষুনি মুর্শিদাবাদে ফিরে যেতে হবে। ও তাই বুঝি, বেশ, নবাবে চাইছে। তুমি এখন তাহলে দিন থাকতে থাকতেই রওনা দিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। তাহলে নবাব এখন আসছেন না। আচ্ছা মন্ত্রী, তুমি রাজকোষের অবস্থা বলো তো। রাজকোষের অবস্থা এখন বেশ ভালো। তা প্রজারা ঠিক মতো খাজনা দিচ্ছে তো? আগে তা দিচ্ছে মহারাজ। এই বছর ভালো ফসল হয়েছে, কারিগররাও সবাই ভালো আছে, বণিকেরাও ভালোই ব্যবসা করেছে। মহারাজের মনে হয় রাতে ভালো নিদ্রা হয়নি। অবশ্য আমারও হয় না, বড় মশার উপদ্রব মহারাজ। আপনাকেও কি রাতে মশাই বিরক্ত করে মহারাজ? না হে গোপাল, মশারা আমার কাছে আসার ঠিক সাহস পায় না। আসলে মাথা ঘামানোর মতো কাজ না থাকলে ঘুম পায় বটে, যদিও সেটি খুব ভালো লক্ষণ নয় বলেই আমার মনে হয়। তাহলে মহারাজ, আমাদের কর্মসূচি দাঁড়ালো যে কিচ্ছু না, সব যখন ঠিকঠাক চলছে তখন আমি ভাবছি একবার ভ্রমণে যাব পাহাড়ে, সাথে তোমাদের রানীমাও থাকবেন। একদম ঠিক বলেছেন মহারাজ, এটা আমারও মনের কথা। আপনি আপনি কোথাও ঘুরে আসুন। মন্ত্রী মশাইয়ের উৎসাহ যেন একটু বেশি। মনে হয় মহারাজ না থাকলেও খুব খুশি হয়। কিন্তু মহারাজ, সে তো অনেক দিনের ব্যাপার, মানে আপনার ফিরে আসতে আসতে 2 মাস তো হবেই কমপক্ষে। মাত্র 2 মাস? আমি তো ভাবলাম 6 মাস। 6 মাস মহারাজ অনুপস্থিত থাকলে রাজ্য রসাতলে যাবে। তাছাড়া এটাও আমার প্রশ্ন, এই 2 মাসে রাজ্য চলবে কি করে মহারাজ? গোপাল, গোপাল, তুমি বেশি প্রশ্ন করছো। রাজ্য কিভাবে চলবে সেটা মহারাজই বলে যাবেন। জ্যোতিষী, তুমি বলো তো, আমার এই সময় ভ্রমণে কোনো সমস্যা আছে কিনা? মহারাজ, যদি সাগরে যেতেন তাহলে বিপদ ছিল, কিন্তু আমার গণনায় আপনার পাহাড়ে যেতে কোনো বাধা নেই। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আর আপনার সাথে লোক লস্কর সৈন্য সবাই থাকবে। মন্ত্রী বড়ই উৎসাহী দেখছি, কিন্তু মহারাজ আমার মনে হয় এক্ষুনি আপনার যাওয়া ঠিক হবে না। কিছুদিন ধৈর্য ধরে যান মহারাজ। আশ্চর্য গোপাল, তুমি কি মহারাজের যাত্রা পণ্ড করতে চাও নাকি? আসলে গোপাল তো আমাকে বড়ই ভালোবাসে, তাই চিন্তায় পড়ে যাচ্ছে। কিন্তু তুমি রাজ জ্যোতিষীর কথা শুনলে তো গোপাল, আমার কোনো ভয় নেই। আর এখন রাজ্যে সবকিছু শান্তিপূর্ণভাবেই হবে, আর আমার অনুপস্থিতিতে মন্ত্রী তোমাকেই কিন্তু রাজ্য সামলাতে হবে। বিলক্ষণ মহারাজ, বিলক্ষণ। আপনি নিশ্চিন্তে যাত্রা করুন। না মহারাজ, আপনাকে কয়েকটা দিন থাকতেই হবে। হয়তো এমন কিছু ঘটবে যেখানে যেখানে আপনার থাকাটা ভীষণ দরকার মহারাজ। গোপাল, গোপাল, তুমি বড় কথায় কথায় মহারাজের যাত্রার বিঘ্ন ঘটাচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কথাই মেনে নেব গোপাল। আমি আরো 7 দিন অপেক্ষা করছি। এই 7 দিনে যদি এমন কিছু না ঘটে, মানে যেখানে আমার থাকা খুব জরুরি, তাহলে কিন্তু নিশ্চিন্তভাবেই আমি পাহাড়ের জন্য যাত্রা শুরু করব। আজ্ঞে মহারাজ। আবার 7 দিন কেন মহারাজ? মন যখন চাইছে তখন কালকেই কোনো ভালো সময় দেখে। না মন্ত্রী না,
গোপালের কথাই থাক, আমি বরং 7 দিন আরো দেখি। মন্ত্রী, মহারাজ আমার অনুরোধ কখনোই একেবারে ফেলে দেন না। ব্যাপারটা দেখতে হচ্ছে। মন্ত্রীর ভাবসাব আমার মোটেই ভালো লাগছে না। ঠিক ধরেছি, মন্ত্রী এমন ভাবে যাচ্ছে যেন সে চাইছে না যে তাকে কেউ অনুসরণ করবে। কি আশ্চর্য, মন্ত্রী ওই জঙ্গলের দিকে যাচ্ছে কেন? বটা ঘটা, বাইরে আয়, এখানে কেউ নেই এখন, আয়। সাহস দেখো, বলে কিনা কেউ নেই। ওরে, আমি আছি মন্ত্রী, কিন্তু আমাকে তুমি দেখতে পাচ্ছ না। তাহলে তুমি এসেছো দুটো চোরের কাছে? তুই একা? ঘটা কই? ও একটু দূরে গেছে কিছু কাজ নিয়ে, কদিন পরে ফিরবে। উফ, কতবার বলেছি না আমাকে না জানিয়ে তোরা কোথাও যাবি না। কি হয়েছে মন্ত্রী মশাই? হয়েছে অনেক কিছু, অনেক কিছু, আর হবেও অনেক কিছু। ঠিক বুঝলাম না তো মন্ত্রী মশাই। আমি যেটা বলছি মন দিয়ে শোন। মহারাজ ভ্রমণে যাবে রানীকে নিয়ে, কালকেই চলে যেত, কিন্তু ওই শয়তান গোপাল ভেস্তে দিয়েছে। রাজা আর রানী যাবে দিন 7 পরে। আচ্ছা, কিন্তু তুই সবাইকে বলে দিবি এখন এই 7 দিনে কোনো চুরি ডাকাতি করে যেন গোলমাল না পাকায়, তাহলে রাজা কিন্তু আর যাবে না, এখানেই থেকে যাবে। আচ্ছা বেশ, কিন্তু আমাদের দিন চলবে কি করে মন্ত্রী মশাই? তোর একটা বড় কাজ আছে। তুই কাপালিক সেজে শ্মশানে বসবি, সেখানে যারা মরা পোড়াতে আসবে তাদের সবাইকে বলতে থাকবি রাজ্যে ঘোর দুর্দিন আসছে, রাজা রানী কেউ থাকবে না, মন্ত্রী, একমাত্র মন্ত্রী সবাইকে বাঁচাতে পারে। কিন্তু একথা কেউ বিশ্বাস করবে? প্রথমে করবে না, কিন্তু যখন দেখবে রাজা রানী ভ্রমণে চলে গেছে তখন করতে থাকবে। কিন্তু মহারাজ তো ফিরেও আসবে। না রে না, মহারাজ না থাকলে আমি নিজেকে রাজা ঘোষণা করে সিংহাসনে বসবো, বুঝলি? আর তুই থাকবি মন্ত্রী। বলেন কি সত্যি? আরে মহারাজ ফিরে আসতে থাকলে তাকে এই কৃষ্ণনগরে ঢুকতেই দেব না, একেবারে তাড়িয়ে দেব। প্রণাম মহারাজ, আমি তাহলে এই রাজ্যের পরের মন্ত্রী। ওই গোপালকে তাড়াবো, আর ঘটাও বিশেষ সম্মানের জায়গায় থাকবে। কিন্তু এখন যেটা বললাম সেটাই কর, আজ রাতেই চলে যা, কাপালিক সেজে শ্মশানে বসে পড়, আমি যাই, কেমন? এই তাহলে মন্ত্রী ভাবছে মহারাজকে নাকি ঢুকতেই দেবে না। আমিও গোপাল ভাঁড়, দেখি কত ধানে কত চাল। বলো বলো গোপাল। মহারাজ, এই বাগান তো বড়ই মনোরম, আপনি এখানে ঘুরেই তীর্থ ভ্রমণের স্বাদ পেতে পারেন। কি জানো গোপাল, এই বাগানে আমি বহুদিন ধরেই ঘুরছি, আনন্দও পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে রাজসভাতে বিশেষ কাজ নেই যখন, তখন ভাবি যাই যাই একটু পাহাড়ে ঘুরে আসি। পাহাড় তো খুব সুন্দর। আমার তো আবার পাহাড়ে ওঠার কথা ভাবলেই বুক একেবারে ধরপড় করে। গোপাল, পাহাড়ে উঠতে গেলে তোমাকে যে আর একটু রোগা হতে হবে। সর্বনাশ, রোগা হওয়ার উপায় যে আমার জানা নেই মহারাজ। প্রণাম মহারাজ, রানীমা এক্ষুনি আপনাকে অন্দরমহলে ডেকে পাঠিয়েছেন। সে কি, হঠাৎ কি হলো? ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। এত সকালে রানীমা ডাকছে কেন মহারাজ? চলো তো গোপাল, চলো। কি হয়েছে রানী? সকালবেলায় ঘর পরিষ্কার হয় তুমি জানো। হ্যাঁ তো। আজ পরিষ্কার করতে গিয়ে এটা আবিষ্কার হয়েছে। এটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো, কিন্তু এতে একটা ছড়া লেখা আছে। ছড়া? সে কি মহারাজ, এ কোনো গুপ্তধনের সংকেত নয় তো? কি বলছো গোপাল? কিন্তু এটাই প্রাসাদের অন্দরমহলে এলো কি করে? হতে পারে মহারাজ, অনেক দিন ধরে আসবাবপত্রের কোনো ভাঁজের মধ্যে আটকে ছিল, আজ মুক্তি পেয়েছে। দেখি দেখি। সাবধানে ধরবেন মহারাজ, অনেক পুরনো তো, ছিঁড়ে যেতে পারে। এই যেন মনে হচ্ছে ধাঁধা। আচ্ছা, রাজসভায় এটি নিয়ে আজ আলোচনা হবে। সভা কবি
শুরু করো। সবকিছুর মাঝে সব আছে, না বেশি দূর না বেশি কাছে। যদি যাও নৈরিতে আছে কাপালিক, শেষ প্রহরে খুঁজে না পেলে সবাইকে দিক। সবই সেখানে ভস্য, যে পাবে খুঁজে সে নমস্য। এ আমার কবিতা নয় মহারাজ। জানি জানি হে সভাকবি, এ তোমার লেখা নয়, এ এক অতি প্রাচীন পুঁথি। হ্যাঁ, সেই রকমই মনে হচ্ছে বটে মহারাজ। এ নিশ্চয়ই কোনো সংকেত। মহারাজ, এখানে কি কোনো গুপ্তধনের কথা বলা হয়েছে? সেরকমই কিছু মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, এই গুপ্তধনের সংকেত। ওই যে বলা হয়েছে, যে পাবে খুঁজে সে নমস্য। তার মানে কি কোনো মহান কেউ খুঁজে পাবে? তুমি পেতে পারো গোপাল, কারণ তুমি তো নিজেকে মহান মনে করো। কিন্তু এই ছড়ার ব্যাখ্যা করতে হবে তো, তাহলেই তো বোঝা যাবে। এ হচ্ছে গুপ্তধনের গুপ্ত সংকেত। মহারাজ, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে এই ছড়ার ব্যাখ্যা হয়তো খুঁজে বার করা যাবে। কিন্তু মহারাজ, এটি একটি সাংঘাতিক ঘটনা। তা অবশ্য বটে। বিশেষ করে এটি যখন রাজবাড়ির মধ্যে থেকেই পাওয়া গেছে, তখন আমরা ভাবতেই পারি যে গুপ্তধন হয়তো এই রাজবাড়ির মধ্যেই আছে। মহারাজ যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা রাজবাড়ির চারিদিকটা ঘুরে দেখতে পারি, হয়তো কোনো সুড়ঙ্গ। মন্ত্রী মশাই, আগে তো ছড়ার ব্যাখ্যা করা হোক। তুমি এসব পারবে না গোপাল, আমাকেই যা করার করতে হবে। মন্ত্রী মশাইয়ের মনে হচ্ছে গুপ্তধন খোঁজার ভীষণ তাড়া। কি বলতে চাইছো গোপাল? মহারাজ, গুপ্তধন থাকুক চাই না থাকুক, আমার অনুরোধ, এরকম অবস্থায় আপনি ভ্রমণে যাবেন না মহারাজ। আপনাকে এখানেই থাকতে হবে, আমাদের এটা ভীষণ বড় কাজ। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো থাকতেই হবে। আর তুমি বলেছিলে না, যদি কোনো বড় ঘটনা ঘটে তাহলে আমাকে থাকতে হবে। হ্যাঁ মহারাজ, এটা সত্যি বড় ঘটনাই বটে। তোমরা সবাই ভাবো, কাল রাজসভায় এই নিয়ে আলোচনা হবে। সুবল, দাঁড়া দেখি। গোপাল কাকা যে রাজবাড়ি থেকে ফিরছো? হ্যাঁ শোন, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে বুঝলি। আমার একটা কাজ তোকে করতে হবে। বলো বলো দেখি। তোকে আজ রাতে আমার সাথে শ্মশানে যেতে হবে। বলো কি? সেখানে এক কাপালিক আছে। ওরে বাবা! তুই তাকে প্রণাম করে একটা মোহর দিবি। এই নে, এটা রাখ। তারপর শুনবি কাপালিক কি বলে। তুমি কোথায় থাকবে? আমি থাকবো, একটু তফাতে থাকবো বুঝলি। বিপদ দেখলে আমি কিন্তু দৌড় দেব, বলে রাখলাম। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো। আর এই কথা কাউকে বলবি না, চলে আসিস। ওরে বাবা, ওকে দেখেই তো ভয় করছে। কোনো ভয় নেই, যা এগিয়ে যা। কি চাস? বেশ বেশ, শোন রে, এই রাজ্যের ঘোর বিপদ। কি রকম বিপদ বাবা? এই রাজ্যের রাজা কদিন পরেই চলে যাবে, আর ফিরবে না। তোরা অনাথ হয়ে যাবি। সে কি বাবা, তাহলে রাজ্য বাঁচবে কি করে? তোদের মন্ত্রী তোদের বাঁচাবে। রাজা চলে গেলে সে যা বলবে শুনবি, তাহলেই তোরা ভালোভাবে বেঁচে থাকবি, না হলে সব ধ্বংস হয়ে যাবে, বুঝলি? যা, যতজনকে চিনিস সবাইকে কানে কানে বলবি। যা। আচ্ছা বাবা। যা, চলে যা। যা যা যা। আমার যা জানার সব জানা হয়ে গেছে, এখন কাল রাজসভায় যা করার আমি করব। ছড়ার মানে আমি বুঝে গেছি মহারাজ, এ খুব সোজা, আমরা জটিল করে ভাবছি। তাই নাকি? তা বলো শুনি। বলো বলো গোপাল। মহারাজ, ছড়ার প্রথম দুটি ছত্রে লেখা আছে সবকিছুর মাঝে সব আছে, না বেশি দূর না বেশি কাছে। অর্থাৎ যেখানে সব মানে মৃতদেহ আছে আর তাকে ঘিরে তার পরিজনেরা আছে, তারাই তো সবকিছু। তার পরের ছত্রে বলা হয়েছে যদি যাও নৈরিতে আছে কাপালিক, শেষ প্রহরে খুঁজে না পেলে সবাইকে ঠিক। অর্থাৎ রাজবাড়ির নৈরিত কোণে যদি কিছু দূর যাওয়া যায় তাহলে আমরা পাবো শ্মশান। দেখুন মহারাজ, সব মিলে যাচ্ছে। শ্মশানে মৃতদেহ আছে,
পরিজনেরা আছে। আর ছড়ার শেষ ছত্রে বলা হয়েছে সবই সেখানে ভস্য, যে পাবে খুঁজে সে নমস্য। অর্থাৎ চিতাভস্যর কথা বলা হয়েছে মহারাজ। কিন্তু কাপালিক, যদি শেষ রাতে আমরা সবাই শ্মশানে গিয়ে দেখি কোনো কাপালিক বসে আছে, তাহলে বুঝতে হবে এই হলো সেই কাপালিক। তাকে ধরে আমাদের প্রশ্ন করতে হবে। আমি গোপালের ব্যাখ্যার সাথে একেবারেই একমত নই মহারাজ। এইসব আষাঢ়ে কাহিনী গোপাল মনে মনে বানিয়েছে। আর শেষ রাতে যদি শ্মশানে কাপালিককে পাওয়া যায়, তাহলে কি বলবেন মন্ত্রী মশাই? বেশ, তাহলে আজকে তোমরা সবাই যাবে শেষ রাতে শ্মশানে। যদি কাপালিককে পাওয়া যায় তাহলে তাকে ধরে আনবে। আমি জানতে চাই কেন এই ছড়া, আর কে সেই কাপালিক। শয়তান গোপাল, আমি বুঝে গেছি। এই ছড়া তুই বেটা বানিয়ে লিখেছিস আর রানীমার ঘরে কোনোভাবে ঢুকিয়ে দিয়েছিস। কিন্তু বটার কথা তুই জানলি কি করে? আজ তুই বোকা বনবি, বটাকে বারণ করে দেব। মন্ত্রী, তুমি আজ সবাইকে নিয়ে রাতে শ্মশানে যাবে। নিশ্চয়ই মহারাজ, তবে আমি জানি গোপাল 100% ভুল। শোন বটা, তোকে এখন আর শ্মশানে যেতে হবে না। হে, আমার তো খুব ভালো লাগছিল। লোকজন একটু ভক্তি ভরে প্রণাম করছিল। আসলে আমাকে জীবনে কেউ তো এত সম্মান দেয়নি। আরে চুপ কর হতভাগা, মেলা কথা বলিস না তো। যা বলছি সেটা শোন। এখন করা দিন যাবি না, এখানেই ঘাপটি মেরে থাক। সবে তো 3 দিন হয়েছিল। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তো যাবই না। হ্যাঁ, আবার তোকে যখন সময় সুযোগ করে বলবো তখন যা। আগে ঠিক আছে, কিন্তু যদি একটু মোহর দেন তবে খুব উপকার হয়। আহা, কি আনন্দ আমার। 2 দিন বাবু কাপালিক সেজেছেন আর তার এখনই কিনা মোহর চাই। হ্যাঁ, এখনো সবকিছু হবে না, পরে পাবি। ভারী জ্বালা হলো মন্ত্রী মশাই। চুরিও করা যাবে না, আবার কিছু দেবেনও না, তাহলে আমার চলবে কি করে? করবি করবি, আরে একটু সবুর কর, সব করতে পারবি। এরপর তো আমি রাজা হব আর তুই হবি মন্ত্রী। তখন আমার মন্ত্রী হয়ে চুরি না ডাকাতি করবো? বাজে না বকে নিজের গর্তে ঢুকে যা। আমি এখন আসি। বাহ, দেখাচ্ছি তোমার চুরি ডাকাতি। এই শেষ রাতে শুনেছি শ্মশানে প্রেত জাগ্রত হয়। খুব স্বাভাবিক, আমিও জানি। এখন মহারাজ বলেছেন যখন, তখন তো যেতেই হবে। আপনি বরং একটা ছড়া বলুন সভাকবি মশাই। রক্ষে করো গোপাল, আমার এমনিতেই ভূতের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি জানি কি কপালে আছে। আমি গণনায় দেখেছি এই মুহূর্তে আপনার কোনো বিপদ নেই। আমি এইসব সামান্য জিনিসে ভয় পাই না, কিন্তু গোপাল তোমার এইসব বাজে কথায় সময় নষ্ট হলো, এমনকি রাতের ঘুমও নষ্ট হলো। যদি কাপালিক বলে কিছু না থাকে তাহলে ওই চিতাভস্যই তোমার জায়গা হবে, এ আমি বলে রাখলাম। এই তো শ্মশানে এসে গেছি মন্ত্রী। এত বিরক্ত হচ্ছেন কেন? ওই যে ধুনি জ্বালিয়ে কাপালিক বসে আছে। ওরে বাবারে, শয়তান বটা, তোকে আজ মজা দেখাবো। কি মন্ত্রী মশাই, ভয় পেয়ে গেলেন নাকি? এখন আর কোনো বলার বাধা রইল না যে গোপাল তোমার ব্যাখ্যাই ঠিক। ইয়ে মানে আমি মন্ত্রী, আপনাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করবার দায়িত্ব নিয়ে এসেছি, আর তাই আমি একাই যাব কাপালিকের সামনে। আপনারা সবাই এখানে অপেক্ষা করুন। সেই ভালো, আপনি যান, সাথে পেয়াদা নিয়ে যান। এই কাপালিক সেই ছড়ার কাপালিক নাও তো হতে পারে। ওটা যদি 150 বছর আগের পুঁথি হয়, তাহলে কাপালিক কি 200 বছর ধরে এখানে বসে আছে? গোপাল যাই বলুক, এসে কাপালিক নয়। তাও আমাকে ব্যাপারটা দেখতে হচ্ছে। চলো চলো পেয়াদা, চলো। এই শয়তান বটা, তোকে আজ আসতে বারণ করলাম, তাও তুই এসেছিস। তোর এত কিসের কাপালিক সাজার শখ শুনি? তোকে তো বললাম রাজা বাইরে ভ্রমণে গেলে আমি হয়ে যাব রাজা আর তুই হবি মন্ত্রী। রাজাকে ঢুকতেই দেব না, সবাই তখন কাপালিকের কথাই বিশ্বাস করবে। যা যা, এখান থেকে উঠে চলে যা। কি মহারাজ, আপনি আপনি এখানে কি করছেন? আপনার তো রাজপ্রাসাদে থাকার কথা মহারাজ।
এখানে থাকলে কি তোমার শয়তানি জানতে পারতাম? এ কি কাণ্ড, মহারাজ কাপালিক সেজে এখানে? কোনো মন্ত্রী, ঠিক ধরেছ তুমি, ছড়া গোপালেরই লেখা। গোপাল তোমার ফন্দি সব জেনে এরকম একটা ছড়া লিখেছিল, কারণ আমি যাতে ভ্রমণে না চলে যাই। গোপাল আর রানী পরামর্শ করে এই পুঁথি তৈরি করে। কোনো ব্যাপার না মহারাজ, শাল পাতা তাওয়ার উপর রেখে একবার গরম করেছি, আবার শুকিয়েছি, এইভাবে 5 বার করেছি। তখন ওই পাতা এত বিবর্ণ হয়ে যায় যে দেখে মনে হচ্ছিল যেন 150 বছরের পুরনো পাতা। গোপাল, গোপাল তোমাকে ভীষণভাবে ধন্যবাদ। আমি তোমাকে পুরস্কার দেব। তুমি মন্ত্রীর শয়তানি ধরে ফেলে গোটা রাজ্যকে আজ বাঁচিয়ে দিলে, আর এমন মন্ত্রীর স্থান হবে গারদে। ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না এমনটি কোনো দিনও না মহারাজ, ভুল হয়ে গেছে। দাদা, মন্ত্রীকে বেঁধে নিয়ে চলো আর গারদে ঢোকাও। হায় হায় হায়, এ কি হলো, এ কি হলো আমার? মোক্ষম চাল দিয়ে গোপাল, আর তোমার বুদ্ধিতে আজ কাপালি সাজলাম। মন্দ লাগছিল না বটে, বরং বরং বেশ উত্তেজনা লাগছিল। গোপালের বুদ্ধির মতো কোনো যন্ত্র আমি এখনো আবিষ্কার করতে পারলাম না। মহারাজ, মহারাজ, রানীমা, রানীমা, উঠুন, উঠুন, বাইরে ভীষণ বিপদ। কি বিপদ দাসী, তুমি এই রকম ভাবে কাঁপছো কেন? কি হয়েছে? কি বিপদ? মহারাজ, মহারাজ, খাম্বাজ রাজা আক্রমণ করেছে। আমরা ছত্রভঙ্গ, সেনাপতি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে। সে কি? কি বিপদ হলো রানী? আমি কি তবে ঘর ছাড়া হব? উপায় নেই মহারাজ, শত্রুপক্ষ যখন সব দখল করে নিয়েছেন, এবার আমাদের পালাতেই হবে। মন্ত্রী, সভা, কবি, রাজবৈদ্য, ওরা সব কোথায়? গোপাল, আমার গোপালের কি অবস্থা? ও কেমন আছে? কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শত্রুরা গোপাল দাদার ঘর জ্বালিয়ে দিয়েছে। হায় হায় হায়, এ কি কাণ্ড! শোক পরে করবেন মহারাজ, এখন এই মুহূর্তে আপনাকে পালাতে হবে। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, আবার সব ঠিক হয়ে যাবে। এখন চলুন তো। মহারাজ, এই দিক দিয়ে চলুন, এইখানে একটা সুড়ঙ্গ পথ আছে। এই পথ একদম নদীর ধারে চলে যাবে। ওখানে মাঝি বলা আছে। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। আমার সাধের রাজ্য, আমার প্রিয় সন্তান তুল্য প্রজারা, তোমাদের একা রেখে আমাকে কাপুরুষের মতো চলে যেতে হচ্ছে। এ বড় লজ্জার, বড় লজ্জার। ওই শুনুন মহারাজ, শত্রুপক্ষ চলে এলো, আর সময় নেই, পালান পালান পালান। আজ থেকে এই রাজ্য আমাদের, আমাদের। মহারাজ, আগে নিজেকে বাঁচান, তারপর আবার শক্তি সংগ্রহ করে রাজ্য উদ্ধার করবেন। মহারাজ, চলো চলো সবাই চলো। আমার সব চলে গেল। হায় হায় হায়। আরে তোমার সব চলে গেল কি করে? ওগো, এখনো তো আমি বেঁচে আছি। 2 হাত 2 পা সচল আছে গিন্নি। আমার সব সম্পদ, শাড়ি, গয়না আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ওগো, ওগো, কিছু করো, আগুন নেভানোর ব্যবস্থা করো গো। এই আগুন নিভবে না। এইসব গয়না, মোহর, শাড়ি দিয়ে তুমি কি করবে? সাথে আমি তো আছি। তুমি এখন ওই সব তুচ্ছ জিনিস নিয়ে কষ্ট পাচ্ছ, আমি তো আছি। আবার তোমার সব হবে। চলো, এখান থেকে চলো, এগিয়ে চলো। একটু তাড়াতাড়ি হাঁটো। আরে, কারা যেন ছুটে আসছে। গোপাল দাদু, আমাদের সব শেষ,
মা বাবা দুজনে বাইরে বসে কাঁদছে, এবার কি হবে? শোন, আমাদের নতুন করে শুরু করতে হবে। প্ল্যানটা তো আছে, চল আবার আমরা প্রথম থেকে শুরু করি। গোপাল দাদু, আমাদের মহারাজ কেমন আছেন তুমি কি জানো? না রে, আমারও খুব চিন্তা হচ্ছে বুঝলি। মহারাজ সুস্থ আছেন তো? রানীমা কেমন আছেন? ওই দেখো গোপাল দাদু, কারা যেন মশাল হাতে আসছে। লুকিয়ে পড়ো এই ঝোপে। মহারাজ কৃষ্ণচন্দ্র পালিয়েছে, কাপুরুষ কোথাকার। এবার এই রাজ্যটা খাম্বাজ রাজ্যের। গোপাল ভাঁড়কে আমাদের রাজা খুঁজছে। এইখানেই কোথাও গোপাল ভাঁড় থাকে। চল চল খুঁজি, চল। খাম্বাজ রাজার আমাকে কি প্রয়োজন? আমি আমার মহারাজ কৃষ্ণচন্দ্র ছাড়া কাউকেই মহারাজ বলে মনে করি না। এই ঘন জঙ্গলে তুমি আস্তানা খুঁজছো? মহারাজ পালিয়েছেন? বাহ, একটা দুশ্চিন্তা কমলো। এখন কোথায় আছেন কে জানে, কেমন আছেন কে জানে। আমার রাজ্য পুড়ছে, আমার প্রিয়জনেরা কে কোথায় কিভাবে আছে কে জানে। আপনি শান্ত হন মহারাজ, এইভাবে ভেঙে পড়বেন না। আমি কি আবার বিজয়ী হয়ে ফিরতে পারবো? আপনাকে ফিরতেই হবে, বিজয়ী হয়ে ফিরতেই হবে। আর কি সেটা সম্ভব হবে? আমি যে এখন রাজ্যহীন রাজা। প্রহরী, তুমি যেমন করে হোক মহারাজের সভাসদদের খোঁজ নাও। তারা কে কিরকম আছে জেনে মহারাজকে খবর দাও। ওরা সবাই সুরক্ষিত থাকলেই আমি খুশি। আমার আর অন্য কিছু চাইবার নেই। মহারাজ, আপনি আবার পারবেন আপনার ওই রাজ্য জয় করতে। আপনার সব পারিষদদের আগে এক জায়গায় করতে হবে। আপনি একদম ভাববেন না, ও কাজটা আমি করব। তোমার কথা যেন সত্যি হয়। এবার একটা মাথা গোঁজার আস্তানা দরকার। এই ঘন জঙ্গলে তুমি আস্তানা খুঁজছো? না পেলে বানাতে হবে। আচ্ছা, এই সবের পেছনে মন্ত্রী মশাই নেই তো? এটাই তো ঠিক বুঝতে পারছি না। আমি ঘুণাক্ষরও বুঝতে পারিনি। মহারাজের কাছেও কোনো খবর ছিল না। তুমি দেখো, এটা নির্ঘাত মন্ত্রী মশাইয়ের কল কাঠি। অনুমানের ভিত্তিতে তো কিছু করা যায় না। প্রমাণ চাই, প্রমাণ। আমাকে আগে প্রমাণ জোগাড় করতে হবে। প্রণাম খাম্বাজ রাজ, এই রাজ্য আজ থেকে আপনার। আমি আপনার দাস হয়ে থাকতে চাই। আমাকে আপনার দাস করে রাখুন খাম্বাজ রাজ। আমি তোমার কাছে খুবই খুশি হয়েছি। বলো বলো বলো, তোমার কি চাই বলো। খাম্বাজ রাজ, আপনি মহানুভব। আপনার কাছে কি আর চাইবো? ধন সম্পদে আমার প্রয়োজন নেই। আমার অনেক দিনের বাসনা, আমি রাজা হব। সবাই আমার নামে বেশ জয়ধ্বনি দেবে। সিংহাসনে বসবো, দুজন দুদিক দিয়ে আমাকে হাওয়া করবে খাম্বাজ রাজ। বাহ, এ তো দিবা স্বপ্ন। দেখা ভালো, মাঝে মাঝে দিবা স্বপ্ন দেখা ভালো। দিবা স্বপ্ন কেন খাম্বাজ রাজ? দিবা স্বপ্ন কেন? বেঈমানরা এরকম দিবা স্বপ্নই দেখে। বেঈমান? কে বেঈমান খাম্বাজ রাজ? কে আবার? তুমি যে নিজের রাজ্যের মহারাজের সঙ্গে বেঈমানি করে তার স্বপ্ন কি করে সফল হয়? তার মানে তোমার স্থান কারাগারে। খাম্বাজ রাজ, আমাকে বাঁচান। নদীর পথ পেরোলাম। নদীর ওই পারে আমার সাধে রাজ্য। হায়, আমি আমার রাজ্য থেকে আজ নির্বাসিত। আমি খুব ক্লান্ত মহারাজ, এখানে একটু বিশ্রাম নেওয়া যাক। রানীমা, আপনার কি খুব কষ্ট হচ্ছে রানীমা? ও কিছু নয়, আমার শুধু একটু ক্লান্ত লাগছে। দাসী, তুমি রানীকে নিয়ে এখানে থাকো। আমি বরং একটু এগিয়ে দেখি কিছু ফল সংগ্রহ করতে পারি কিনা। ঠিক আছে মহারাজ, আপনি নিশ্চিন্তে যান। আমি রানীমাকে নিয়ে এখানেই আছি।
কোথাও তো কোনো ফলের গাছ দেখতে পাচ্ছি না। আরে একটা মন্দির, ভাঙা কিন্তু সামনের দিকটা বেশ পরিষ্কার, তার মানে এখানে কেউ আছে। আরে আরে, এখানে তো একটা পাত্র রাখা, আবার তাতে অনেক রসালো ফল। এইগুলো ঈশ্বর বোধহয় আমাদের জন্যই রেখেছেন। এই ফলগুলোই আজকের মতো আমাদের ক্ষুধা মেটাবে। কি পথ খুঁজে পাচ্ছি না কেন? আমি তো এই পথেই এসেছিলাম। হায় হায় হায়, এ কি হলো? আমার কি হলো? আমায় রাস্তা দেখাও হে ভগবান, আমার রাস্তা দেখাও। আমাকে আমার রানীর কাছে যেতে দাও। আমার ডান চোখ ক্রমাগত কাঁপছে। দাসী, কিছু একটা অঘটন ঘটেছে। আপনি আপনি শান্ত হন রানীমা, কিচ্ছু হয়নি আপনার, কিচ্ছু হবেও না আপনার। তুমি একটু এগিয়ে দেখো তো, মহারাজ নিশ্চয়ই কিছু বিপদে পড়েছেন। আমার মন বলছে তুমি একটু এগিয়ে দেখো। আপনি এখানেই একা থাকবেন? আমি নিজেকে রক্ষা করতে জানি, তুমি দেরি করো না, এগিয়ে যাও। ঠিক আছে রানীমা, আপনি সুস্থ থাকুন, সাবধানে থাকুন। রানী, রানী সাড়া দাও, সাড়া দাও রানী। দাসী, আমার গলা তুমি শুনতে পাচ্ছ? দাসী, ও দাসী। কোথায় খুঁজি মহারাজকে? মহারাজ, মহারাজ, আপনি কি আমার গলা শুনতে পাচ্ছেন? আরে আরে, পথটা তো হারিয়ে ফেললাম। রানীমা, রানীমা! প্রথমে রাজ্য হারালাম, পরিজনদের হারালাম, আর এখন এখন আমার রানীকেও হারালাম। রানী, 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 আমার রাজ্য গেল, আমি ভেঙে পড়েছি কিন্তু হেরে যাইনি। রানী, রানী, তুমি হারিয়ে গেলে আমি তো ফুরিয়ে যাব, আমি হেরে যাব। রানী, রানী, রানী। মহারাজ, কি হয়েছে? আপনি ওই রকম করছেন কেন মহারাজ? রানী, রানী, তুমি কোথায় কোথায় হারিয়ে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? আমি তো জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম, তোমাকেও হারিয়ে ফেলেছিলাম। জঙ্গল? কোথায় জঙ্গল? আপনি তো আপনার ঘরে, আপনার পালঙ্কে আছেন। হ্যাঁ, আমার রাজ্য সুরক্ষিত। হ্যাঁ, আপনার রাজ্য সুরক্ষিত। আপনি আপনি এরকম করছেন কেন মহারাজ? রানী, রানী, আমি তাহলে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। দেখলাম আমার রাজ্য গেছে, সম্মান গেছে, আমার মন্ত্রী আমার সাথে বেইমানি করেছে। ওটা স্বপ্ন মহারাজ, ওটা স্বপ্ন। স্বপ্ন? কি জানি, সত্যি বলেই তো মনে হলো, কিন্তু স্বপ্ন এতটা বাস্তবের মতো হয় নাকি কে জানি। মহারাজ, আপনি তৈরি হয়ে নিন, রাজসভার সময় হয়ে এলো, তৈরি হয়ে নিন মহারাজ। স্বপ্ন না সত্যি? আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে মহারাজ, কি ব্যাপার? আজ এমন একটা ঘটনা ঘটেছে যাতে আমার মনটা খুব চঞ্চল হয়েছে। আমি তো ভেবে কিছু কুল কিনারাই পাচ্ছি না। আচ্ছা, এখন যেটা ঘটছে সেটা সত্যি ঘটছে তো? সব সত্যি মহারাজ, আমার গিন্নির গালি সত্যি, আজকের দাম্পত্য কলহ সত্যি, আর আমার যে মাথাটা গরম হয়ে আছে সেটাও সত্যি। আজকের দিনে যা যা ঘটেছে সব সত্যি মহারাজ। গোপাল, তোমার মাথা গরম না ঠান্ডা সেই বিতর্কে না গিয়ে মহারাজের কি হয়েছে সেটা জানা খুব জরুরি। বলুন মহারাজ, বলুন, আপনার কেন এসব মনে হচ্ছে? আমি একটা ঘটনা দেখলাম, মানে আমি এখনো নিশ্চিত নই যে ওই ঘটনাটা সত্যি ঘটেছে আমার জীবনে কিনা। এই তো বেশ হলো, মহারাজের স্বপ্ন দেখাটাকে নিয়ে
বেশ কিছু একটা লম্বা চওড়া ফর্দ করা যাবে। মহারাজ, স্বপ্নটা ঠিক কখন দেখেছেন? ওটা যে স্বপ্ন সেটাই তো আমি এখনো নিশ্চিত নই। যেন মনে হলো একটা ঘটনা ঘটেছে আমার জীবনের ওপর দিয়ে, সেখানে মন্ত্রী আমার সাথে বেইমানি করেছে। ও, সেখানেও আপনার সাথে বেইমানি করেছেন মন্ত্রী মশাই? হায় রে! তার মানে কি বলতে চাইছো গোপাল? আমি বেইমানি করি? তুমি বেইমানি করো কিনা সেটা আমি বলতে পারবো না, তবে এবারে করেছো। খাম্বাজ রাজের সাথে হাত মিলিয়ে তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে। খাম্বাজ রাজার সাথে হাত মিলিয়ে? বাহ, এই তো সুযোগ। স্বপ্ন বিশ্লেষণ করে কিছু অর্থ ট্যাঁকস্থ করা যাবে। মহারাজ, এটা একটা দুঃস্বপ্ন। একে খণ্ডন করা খুবই জরুরি, নইলে খুব বিপদ। একটা মহা দুঃস্বপ্ন খণ্ডনকারী যজ্ঞ করতে হবে, নইলে এই রকম সত্যির মতো স্বপ্ন বারবার দেখবেন। না না না, তুমি ওই যজ্ঞ করবার তোড়জোড় শুরু করো তো। এই শুরু হয়েছে মহারাজকে ভয় দেখানো। না, আমাকে কিছু একটা করতেই হবে। মহারাজ, আপনি শান্ত হয়ে ভাবুন, আপনার কিচ্ছু হয়নি। এটা কি করে ভাবি? সেটা তো সত্যির মতো। আমি তো এখনো ভাবছি এটাও একটা ওই ধরনের স্বপ্ন। না না না, আমি খুব অশান্তিতে আছি। মানে কোনটা সত্য? এই এখন যেটা ঘটছে সেটা সত্য না আগের ঘটনা? না না না, আমি কিছুই ভাবতে পারছি না। আমি না খুব অসুস্থ বোধ করছি। সবার কাজ মুলতুবি করা হোক মহারাজ, আর রাজ্যতীষী তুমি যজ্ঞের আয়োজন করো। যথা আজ্ঞা মন্ত্রী মশাই। চলো গোপাল, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। মহারাজের স্বপ্ন বিভ্রাট নিয়ে তো? আমি তো বাবা কোনোদিনও শুনিনি যে দুঃস্বপ্ন বিতরণ